মানে ওদের কাছে আল্লু অর্জুন আর কি নিজের মায়ের পেটের ভাই, কিন্তু আমাদের বাঙালিরা কেউ নয়। ওরাই তো সেই টেঙ্কা ছাড়া কি করেছে বলো? আমরা এটা করলে তখন বস্তা পচা হয়ে গেল, আর তোর ওখানে ডিস্কোতে চালিয়ে তখন নাচবি কি না ওদের সাউথের কারোর গান বলে। কার্স না ব্লেসিং, এখন সেটা বুঝতেই টাইম চলে যাচ্ছে আমার প্রোডিউসার অ্যাক্টর হওয়াটা। আমি প্রোডিউসার ইনভেস্টমেন্ট হতে হিসেবে ভাবো চাই না। না, নো মানি। দেখো No, ওখানে honey. এটা ঘরে বানানো। আচ্ছা না, okay, তাই কি বিয়েটা হয়ে গেছে না হবে? না না না, হয় না। আমাদের বিয়ে হয়নি, কিছু তো গন্ডগোল এর মধ্যেই আছে, নাহলে বিয়ে কেন হচ্ছে না? তাহলে কি আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আমি কি ছবিটা পোস্ট করতে পারি? টুকটাক মিথ্যে কথা বলছি, ধরো ওর সাথে দেখা করতে যাবো, আমি বলছি তখন আমার যে কোস্টার ছিল বিক্রম, মা না কোথাও না কোথাও বিক্রমকেও এই বল কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমি বলছি এই যে আমরা কথাগুলো বললাম না, তোমারই এখানে কমেন্ট আসবে আরে ওদের মতো ছবি বানিয়ে দেখা। লোকে না ইগোটাকে এতটা সামনে রাখে যে ওই ইগোটা স্যাটিসফাই করার জন্য না লস করতেও রাজি। আজ আমি এসেছি অঙ্কুশ দা আর ইন্দিলার সাথে দেখা করতে। আমি ট্রেলারটা দেখলাম এন্ড থ্যাংক গড আমি কলকাতায় ছিলাম। আর নারীর চরিত্র বেজায় জটিল। কেমন লাগছে মানে প্রোডিউসার, অ্যাক্টর, রেসপন্সিবিলিটিস আলাদা লাগে প্রোডিউসার হয়ে, মানে একটা অ্যাডেড প্রেসার। কার্স না ব্লেসিং, এখন সেটা বুঝতেই টাইম চলে যাচ্ছে আমার প্রোডিউসার অ্যাক্টর হওয়াটা। বাট না, এনজয়িং দ্য জার্নি। আর অ্যাকচুয়ালি যেটা হয় না, মানে যদি তুমি প্রোডিউসার অ্যাক্টর হও, স্পেশালি যদি প্রোডিউসার হও, ইউ হ্যাভ টু লাভ দিস আর্ট, দিস প্রফেশন। মানে আদারওয়াইজ যদি তুমি এই মাইন্ডসেট নিয়ে যাও কি মাল কামাবে অ্যান্ড অল, ইটস নট লাইক দ্যাট। বিকজ যে প্রেশারটা থাকে এবং যে রেসপন্সিবিলিটিটা থাকে, সেটা এনজয় না করলে না, you can never become a film producer. I agree. If you don't have passion towards what you are doing, Exactly. কিছুই হবে না। এটা মানে পয়সার প্রতি প্যাশন হলে হবে না, এটা ওই আর্টের প্রতি প্যাশনটা থাকতে হবে। পয়সার প্রতি প্যাশন থাকে না, লোভ থাকে। লোভ হ্যাঁ, থাকে। লোভ। If you don't give yourself the right value, তোমাকে লোকেরা আন্ডারভ্যালু করবে, রাইট? তো এরকম কোনো সিচুয়েশন হয়েছে যেখানে তোমাদের মনে হয়েছে যে জীবনে তোমাদেরকে আন্ডারভ্যালু করা হয়েছে, মেবি বিকজ ইউ ডিডন্ট আস্ক ফর দ্য রাইট প্রাইস? হয়েছে, টু বি ভেরি অনেস্ট। বাট আবার কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে ওভার ভ্যালুও পেয়েছি। সেটাও নয়, মানে এক্সপেক্ট করিনি এটা পাবো, বাট পেয়েছি। কেউ কেউ ভাবে যে ফিল্মটা আমার জন্য চলছে, দ্যাট ক্যান বি আ প্রোডাকশন হাউস, দ্যাট ক্যান বি আ ডিরেক্টর, এনিথিং। আবার কোনো হিরো ভাবে যে না ফিল্মটা তো আমার জন্য চলবে। সো ভ্যালুটা যেহেতু ওইভাবে ডিসাইড হয়, তো আমারও ক্ষেত্রে এমন হয়েছে যে কোনো প্রোডাকশন হাউস বা কিছু আমাকে এতটাই আন্ডার ভ্যালু করেছে বিকজ ওর মাইন্ডসেট অনুযায়ী যে ফিল্মটা আমার জন্য চলবে, বিকজ অফ মাই ব্র্যান্ড, দ্যাট লোগো আমার জন্য চলবে। সো ওকে ফাইন। আর আমি এই জিনিসটা তখনই মেনে নিই ওয়েন আই লাভ দ্য স্ক্রিপ্ট, বা আমার যখন মনে হয় যে ইয়েস এই ছবিটা করলে আমি ওয়ান স্টেপ হয়তো আহেড চলে যাবো। দেখো লেটস বি ভেরি অনেস্ট, যে কোনো ইন্ডাস্ট্রিতে না একটা স্যাটেলাইট ডিজিটাল ভ্যালু খুব ডিপেন্ড করে যে হিরোকে, রাইট? এন্ড ইটস আ কম্পিটিটিভ বিজনেস। এক্স্যাক্টলি, অ্যান্ড বাই গডস গ্রেস আমার ওইটা একটা হেলদি জায়গায় আছে। যদি আমায় কেউ কাজ করে, দে উইল গেট আ হেলদি স্যাটেলাইট এন্ড ডিজিটাল ভ্যালু। এবার থিয়েটার তো সবাই কেউই জানে না কি হবে না হবে, আজকালকার যুগে কেউ জানে না তুমি সুপারস্টার কাস্ট করো, নিউ কামার কাস্ট করো, ইউ নেভার নো। সো কোথাও না কোথাও আমি যখন মানে এই জিনিসটা নিয়েও বোঝাতে চাই যে আমাকে তুমি নিচ্ছ মানে তুমি কোনো বেনিফিট পাচ্ছ না, পুরোটাই জানা যাবে আফটার রিলিজ যে হোয়াট উইল গেট দ্য বেনিফিট, দ্য প্রফিট। ইটস নট লাইক দ্যাট। অন টেবল তোমার 80% সিকিউর, 70% সিকিউর। সো ওই ভ্যালুটা তো দাও অ্যাটলিস্ট। বাট কিছু মেন্টালিটি থাকে মানুষের যে না মানুষ হলে আসবে আমার ব্র্যান্ডটা দেখে, আমার লোগো দেখে, ব্র্যান্ড দেখে, সো আমি অত টাকা দিতে পারবো না। বাট অনেক সময় আমি সেটাকে না বলে বেরিয়ে যাই, আবার অনেক সময় হ্যাঁ এই কারণে বলি যদি আমি স্ক্রিপ্টটা খুব পছন্দ হয় আমার। আমার ক্ষেত্রে যদি তুমি বলো, আমি টেলিভিশন দিয়ে আমার জার্নি স্টার্ট হয়েছিল। ওর এই ভ্যালু জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমার ভ্যালু জিনিসটা যদি বলো, টেলিভিশনে আমি ভরপুর ভ্যালু পেয়েছি। মানে ওখানে মেয়েদের ছাড়া মানুষ কিছু বোঝে না, তার জন্য যত প্রাইজ দেওয়া দরকার সেটাও পেয়েছি, যত রেসপেক্ট দেওয়ার দরকার সেটাও মানে when পেয়েছি। she left television, that time she was the highest paid. ফিল্মের ক্ষেত্রে যদি তুমি বলো, জিনিসটা আবার পুরোটাই অপোজিট। ও যেটা বললো যে ডেফিনেটলি একটা প্রোডাকশন হাউসের ভ্যালু থাকে, একটা হিরোর ভ্যালু থাকে, বাকি সমস্ত যারা কাস্ট অ্যান্ড ক্রু তাদের ভ্যালু থাকে। আর সামহাও আমি লক্ষ্য করেছি যে হিরোইনের ভ্যালুটা সব থেকে লাস্টে থাকে। তো এটাই আমাদের একটা লড়াই এখন, যে শুধু হিরোইন নয়, আমরা সবাই চেষ্টা করছি যে মানে হিরোইন ভাবেই ক্যারেক্টার রূপে যাতে আমরা ভ্যালুটাকে অ্যাড করতে পারি ফিল্মে। তো এটাই আমাদের এখন লড়াই চলছে। বাট তাহলে হোম প্রোডাকশনে কি ডাজ দ্যাট হ্যাঁ? বিকজ অ্যাট লিস্ট দেয়ার ইজ মোর রেসপেক্ট। Respect, একদম। but still no money. আচ্ছা, নো মানি।
পয়সা দাওনি? নো মানি। দেখো No, ওখানে honey. আচ্ছা ঘরে বানানো, আচ্ছা না, okay. ঘরে বানা ওটা আমি বলেছি যে দেখো তুমি যদি তোমার রেমুনারেশনটা আমি অ্যাজ প্রোডিউসার ইনভেস্টমেন্ট হতে হিসেবে ভাবো, চাই না। না ইনভেস্টমেন্ট হিসেবে ভাবো, তাহলে একটা ফিল হয় না যে আই এম অলসো দ্য প্রোডিউসার, আই এম না। অলসো দ্য প্রোডিউসার। আমি 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 প্রত্যেকটা ইন্টারভিউতে আমার একটাই বক্তব্য, জানো তো, যে মানুষের একটা ইচ্ছে থাকে যে হ্যাঁ আমিও প্রোডিউসার হব, অন্যের ঘাড়ের ওপর চেপে আমি প্রোডিউসার হব, বাট আমার সেই ইচ্ছেটাই নেই। তো এই মানুষটা বোঝে না, ওর বক্তব্য যে দেখো তুমি যদি ইনভেস্ট করলে, ধরো 1 টাকা হোক 2 টাকা হোক 10 টাকা হোক, ইনভেস্ট হলো তো তুমিও তো প্রোডিউসারই হলো। না, আর আমি হতে চাই একটা না। advance- তাও তো পয়সা তো নাও। না, একটা advance করেছি। Advance- না একটা advance অ্যাডভান্স করেছি, করেছি। বাকিটা বলেছি রিলিজের পর। কিন্তু মানে হ্যাঁ মানে বাকিটা আর কি, এবার ছবি যদি ব্লকবাস্টার হয়ে যায় তখন পাবো, তার আগে পাবো না। পার্সেন্টেজ। পার্সেন্টেজ, এটা ঠিক বলেছো। আমি এবারে কিন্তু তোমার থেকে পার্সেন্টেজটাই নেব। নয়নদীপকে ডাকাই ভুল হয়েছে, নয়নদীপকে ডাকা ভুল হয়েছে। I've done a reality show যেখানে না people from all walks of life came, people from all cities came, and constantly আমাকে একটা জায়গায় বোঝানো হয়েছে যে বুঝতে হবে যে ওরা কোন শহর থেকে আসছে, ওরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ওদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, বা ওদের সারাউন্ডিংটা কি, XYZ। ও তো রকি আর রানীর রকি। I come from a land where work could be a little slow, life could be a little slower than Bombay and Delhi, হুম but the emotions হুম are way higher, একদমই and তাই। Yeah. I'm very proud of that. হুম, You know, True. and honestly, if that person is Rocky, they need to realize that I am Rani then. হুম, হুম। So of course there'll be clashes. Hmm. Kothao, because we spoke about Didi, do you somewhere feel like she is one of the 2 female chief ministers of India at this point? What is your idea about her? Because এই যে লাইনটা মেনশন করেছে, ওটাতেও তো eventually she is a female force behind Bengal today. So what do you have to say about her? উনি কি বলেছেন কমেন্টটা, আমি ওটাও জানতে চাই, এটা শুনে। না, ওনার সাথে এখনো সে বিষয়ে কথা হয়নি, বাট ওনার সাথে যখনই দেখা হয় একটা কথাই বলেন উনি যে আমাদের বিয়ে কবে হচ্ছে অ্যান্ড অল এভরিথিং। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, কি হয়, নারী চরিত্র বেজায় জটিল যেহেতু নাম, অ্যান্ড ট্রাস্ট মি, আমার মনে হয় যে কোনো নারী, স্পেশালি দিদির জায়গায় যে নারীরা আছে তাদেরকে, সিন্স ওয়েন ইউ আর আ সিএম অর ওয়েন ইউ আর পিএম, এনিথিং, এনি বিগ পজিশনে যখন তুমি কাউকে 100% মানুষকে তুমি স্যাটিসফাই করতে পারবে না। সো ইউ অ্যাজ আ পার্সন ইজ জটিল টু সাম সেকশন অফ হুম। society and you are সরল to another section of people. So এটাই খুব ইন্টারেস্টিং ভাবে বলার যে দিদির মনের কথা দিয়ে শুরু করি, কারণ মেবি হয়তো ক্রোর্স অ্যান্ড ক্রোর্স অফ লোক এটা জানতে চাইছে দিদির মনে কি চলছে, ঠিক আছে, মানে বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম যে দিদির মনে কি চলছে, ইন্টারেস্টিং। এবং তো সেখানে বলছি যে সব থেকে মানে এই যে ইটস লাইক দ্যাট, কি যখন এই পাওয়ারটা পাচ্ছি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো এটাই যে এই পাওয়ারটা যদি আমি পেয়ে যাই তো আর কি চাই, যে চল নবান্ন চল, দিদির মনের কথা দিয়ে শুরু করবো, আমরাও জানি দিদি মনে মনে কি ভাবছে। সো এটা সবাই খুব রিলেট করতে পেরেছে, টু বি ভেরি অনেস্ট। তো ইট ওয়ার্ক। যেমন আমি আই এম আ নিউট্রাল পার্সন, লেটস বি ভেরি অনেস্ট, আমি পলিটিক্স কোনদিন করিনি, আই এম আ নিউট্রাল পার্সন। বাট তুমি যদি ওই নারীর কনসেপ্ট দিয়ে বলো যে আমি ওনার দেখেছি যে what a great fighter she was, যেখান থেকে উনি ওনার এজেন্ডাতে উনি যেভাবে ফাইট করছে, সেটা কেউ ওনাকে সাপোর্ট করতে পারে, কেউ নাও করতে পারে। আমি বলছি অ্যাজ আ ফাইটার, অ্যাজ আ ওমেন ফাইটার। See, whether you like her or not, you cannot deny the fact that she's been an outsider. এক্স্যাক্টলি। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন নারী নিয়ে ছবি করছি, সো অবভিয়াসলি ওনার এক্সাম্পল তো ইনফ্যাক্ট আছে। জানো তো, আমার এই ক্ষেত্রে একটা ফিল্মের নাম খুব করে মনে পড়ছে, গড টু সি গ্রেট হো, যেখানে সলমান খান খুব করে চাইছিল আমি যদি পাওয়ারটা পাই, তারপর পাওয়ারটা যখন পেলো তখন রিয়েলাইজ করলো যে সবারই তো মনের কিছু না কিছু বাসনা আছে, সেটা তো করা সম্ভব নয়, বা কিছুটা করা সম্ভব। তো আমিও না কোথাও না কোথাও ফিল করি যে যারা এই পজিশনে আছেন আর কি, সেটা সিএম হোক কি পিএম হোক, তাদের পক্ষে কিছুটা করা সম্ভব, কিছুটা করা সম্ভব নয়। তো ভগবানের ক্ষেত্রেও তেমন, আমি কিন্তু সারাক্ষণই ঠাকুরকে বলছি আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও, সব হচ্ছে না। I've never met Mamata Banerjee. Okay, I've only seen videos. Sneho ba je Maya Mamata, how much have you faced or got from her? No, I think that's the biggest USP of her, but to be very honest, অন্য স্টেটের একজন প্রোডিউসার এসেছিল আমার সাথে চেনা জানা, আমরা একটা ফিল্মও প্ল্যান করছি করার। সো উনি এসেছিলেন না ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে, উনি না অবাক হয়ে গেছেন ওই সিনারিওটা দেখে, যে এত ইজি অ্যাক্সেস, যে কেউ যাচ্ছে, সিকিউরিটিরাও আটকাচ্ছে না, বিকজ ওদেরকেও বলা আছে। বাট উনি যখন এসেছিলেন উনি অবাক হয়ে গেছেন, বলছে আমাদের স্টেটে, ট্রাস্ট মি, যত বড়ই যে কেউ হোক না কেন, এমন একটা 200-250 জন মিলে ঘিরে থাকে না, তোমাকে যদি সিএম কে কিছু বলতে হয়, এত লো লেভেল থেকে ওইটা বলতে ফাইনালি ওনার যে একদম পাশে থাকেন সে এসে কনভে করবে, ইউ ক্যানট কনভে এনিথিং। ওরা অবাক হয়ে গেছে এই জিনিসটা দেখে, বলছে কি করে পসিবল, যে আমি আমার স্টেটে গিয়ে বললাম যে
দেখা উচিত। ইনফ্যাক্ট ওদের জানো ওখানে। তো মানে কোথাও না কোথাও আমি একটা জিনিস ফিল করি যে উনি তো একজন সিএম, মানে ওনার এই যে আমাদের প্রত্যেকেরই যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি আর কি প্রত্যেকেরই জন্মদিন মনে করে কিছু গিফট পাঠানো, এটা একটা সুন্দর শাড়ি, একটা কেক, বা তোমার নিউ ইয়ারের উইশ পাঠানো। তো এইগুলোও না আমার মনে হয় যে কোথাও না কোথাও আমরা ওনার থেকে পাই বলে এই জিনিসটা কিন্তু, হ্যাঁ এই আন্তরিকতাটাও, মানে আফটার অল তো সবাই মানুষ, তো এই আন্তরিকতাটাও আমার মনে হয় যে এই যে ইম্পর্টেন্স, যেটা একটু আগে কথা হচ্ছিল, তো এটা তো ইম্পর্টেন্সই, তো এইটা আমাদেরকে ডেফিনেটলি খুব টাচ করে। বাট তোমাদের পার্সোনাল লাইফে কোনো এরকম মোমেন্ট আছে যেখানে তোমরা ফিল করেছো, যেমন তোমরা বললে যে ওনার মধ্যে এই ব্যাপারটা আছে যে উনি বলেন যে হ্যাঁ। বিয়ে কবে করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি পার্সোনাল যে টাচটা, হ্যাঁ। এরকম কোনো ইনসিডেন্ট মনে পড়ে ওনার ব্যাপারে? উনি না মানে যখনই দেখা হয় কোথাও, তখনই মানে আমাদের প্রোগ্রামে ধরো কিছু দেখা হলো, উনি এসছেন সিএম, দূর থেকে প্রথমেই একটা অদ্ভুত লুকে অঙ্কুশকে দেখবে যে কিছু তো গন্ডগোল এর মধ্যেই আছে, নাহলে বিয়ে কেন হচ্ছে না। অদ্ভুত। আবার নিজেদের আমাকেও- সন্দেহ যে আমাকেও- আমি চাই না করতে। আবার আমাকেও আর জিজ্ঞাসা খালি করে, জিজ্ঞেস করবে অশান্তি ঝগড়া হয়েছে কিনা, নাহলে এত ডিলে অশান্তি হচ্ছে ঝগড়া কেন? হয়নি তো, অশান্তি ঝগড়া হয়নি তো, আলাম না দিদি অশান্তি ঝগড়া হয়নি, আমরা এখন ওর যেহেতু প্রোডাকশন হাউসটা এসছে তো সেটাকে ফোকাস করার চেষ্টা করছি বা কিছু, না জানি না কেন বিশ্বাস হয় না, তাহলে কি বিয়ে হয়ে গেছে, মানে কিছুতেই আমাদেরকে বিশ্বাস করবে না। তাই কি বিয়েটা হয়ে গেছে না হবে? না না না, না, হয়। আমাদের বিয়ে হয়নি, আমাদের এটা লোকানোর কিচ্ছু নেই, বিকজ আমরা না দুজনে এতটাই ট্রান্সপারেন্ট ডে ওয়ান থেকে, যে অনেকের হয়তো হয়ে গিয়ে থাকে বাট তারা একদম সোশ্যালি যখন বিয়েটা হয় তখনই বলে, বাট আমাদের ক্ষেত্রে একদমই সেটা নয়। আমি একদম তোমার ইন্টারভিউতেই বলছি যে আমরা বিয়ে করিনি, যখন করব তোমাকেও ইনভাইট করবো। ডান। কোনো টাইমলাইন সেট করা হয়েছে দুজনের মাঝখানে, যে আরে হয় না যে আচ্ছা এই ইয়ার একটা Year- বাইরেস ইয়ার? আমি আর ইয়ার সেট করা ছেড়ে দিয়েছি, আমার শুধু একটাই ক্রাইটেরিয়া, আমি শীতকাল ছাড়া বিয়ে করব না, গরমকালে আমি করব না, আমার আর কোনো ক্রাইটেরিয়া নেই, আমি ছেড়ে দিয়েছি, কারণ আমাদের অলমোস্ট কত হবে 13-14 ইয়ার্স হবে 14 and a half, 15 প্রায়। রিলেশনশিপে, 14.5 years, আর হ্যাঁ। দিনে বাপরে। মানে বিয়েটাই হয়তো 15 বছর সত্যি। টেকছে না লোকজনের, সেখানে আমাদের রিলেশনশিপ চলেই যাচ্ছে। মানে অনেকে হয় না যে বিয়ে হবে, বাচ্চা হবে, এই হবে, এইটা না হলে মানে লাইফের পুরো রুলস শেষে এর মতো রুলস এর মতো করে একটা মানে হতেই হয়, এটা তো আমাদের ইচ্ছে, হলে হবে না হলে না হবে, তো এটা আমাদের প্রায়োরিটি নয়। হুম। হ্যাঁ, তো সুতরাং কোথাও না উই আর এনজয়িং আওয়ার ওয়ার্ক, এবং Enjoying the life together. এনজয়িং দ্য লাইফ টুগেদার। আরেকটা যেটা বড় কথা হচ্ছে, ওর এখন যে টেলিভিশন থেকে ফিল্মের জার্নি স্টার্ট হওয়া, ওর একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আছে এবার এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এত মানে কি বলো, পলিটিক্স বলো বা যাই বলো নেই বলো, ইটস নট ইজি যে ইভেন ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট, ইভেন ইফ ইউ হ্যাভ প্রুভড ইউর সেলফ অলসো, ইউ উইল গেট আ ব্যাক টু ব্যাক ওয়ার্ক। এটা একটু প্রবলেমেটিক আছে, তো সেই জায়গায় একটা স্ট্রাগল, একটা হার্ডলস। তো আমি বললাম যে আগে ওইগুলো তুমি শান্তিমাতায় সামলাও, বাকি রেসপন্সিবিলিটি নিতে হবে না, বিকজ আমাদের লাইফ নর্মাল আছে যেমন আছে। বাট অ্যাজ অ্যান অ্যাক্টর স্ট্রাগলস গুলো আলাদা হয়, বাট প্রডিউসার হিসাবে তুমি যে বললে যে অনেককেই আমি শুনছি ইদানিং বলছে যে একটা আন্ডারলাইং পলিটিক্স আছে ইন্ডাস্ট্রিতে, যেটার জন্য অনেকেই সাফার করছে। ইউনো, আমি দেবদার সাথে একটা ইন্টারভিউ করেছিলাম খাদানের পর যখন খাদান সেলিব্রেশনের সময়, তখন দেবদা ওই কথাটা বলেছে যে একটা পলিটিক্স আছে, মানে আগের মতন ওই ব্যাপারটা নেই যে পুরোটাই একসাথে সবাই সবার জন্য এক্সপেক্ট করছে যে সবাই সবার ভালো হোক, মানে আমারও ভালো হোক তোমারও ভালো হোক। কেন ওটাতে কি ডিফিকাল্ট হয়ে যায় অ্যাজ আ প্রডিউসার এন্ড অ্যাজ অ্যান অ্যাক্টর ইন টুডেজ টাইম? অফকোর্স প্রচন্ড বেশি ডিফিকাল্ট হচ্ছে। আর প্রবলেমটা কি হয়ে যায় না, মানে লোকে না ইগোটাকে এতটা সামনে রাখে যে ওই ইগোটা স্যাটিসফাই করার জন্য না লস করতেও রাজি। ওই হুম। ইগোটা স্যাটিসফাই করার জন্য আমি কিছুটা, আমার ওপরে হয়তো কিছু লসেস হলো বা কিছু হলো, বাট আমার ইগোটা স্যাটিসফাই হলো, তাতেও আমি রাজি। একটু কোনো একটা ব্যারিয়ার ব্রেক করে কেউ গিয়ে কথা বলা বা একটু সম্পর্কটা একটু হালকা তেতো সম্পর্ককে ঠিক করা, মিষ্টি করা, সেইটা অনেক ইগোর সামনে চলে আসে বলে অনেকে করে না। বাংলা ইন্ডাস্ট্রি যেহেতু এখনো সেই তামিল তেলেগুর মতো ভাস্ট হয়ে আসেনি, আমাদের থিয়েটার 200-300 থিয়েটার্স হয়ে, আগে 700-800 ছিল, সাউথে যেটা 1800 থিয়েটার্স স্ক্রিনস এমনি আছে। তো মুশকিল কি হয়ে যায় না, সবাই না এই ছোট জায়গা রাজা হতে চায়, দ্যাটস দ্য মেইন ইস্যু। মানে কেউই রাজার ঠিক পরের পজিশনটাও চায় না, রাজাই হতে চায়, বিকজ ওরা ভাবে যে ছোট জায়গা, তো এতেও যদি রাজা না হই তাহলে কোথায় হব। সো এবার সবাই ওই রাজা হওয়ার পজিশনটার জন্য না এত মারামারি, কেউ সেকেন্ড পজিশনটা কেউ চাই না। আর That's the সেখান থেকে problem. কি হচ্ছে না, কোথাও না কোথাও, যেহেতু আমিও অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি চাইল্ড আর্টিস্ট হিসেবে, তো আমি না প্রচুর পরিবর্তন দেখেছি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে,
যেটা আগে ছিল এখন সত্যি আর আমি সেটা দেখতে পাই না, আর কোথাও না সেটা আমার মনে হয় একটু নেগেটিভ দিকেই গেছে, পজিটিভ দিকে নয়। আরে সবাই বলেছিল কোভিড এর পরে এভরিবডি উইল বিকাম কাইন্ডার, আমি তো কোভিড এর পরে শুধু আমি দেখেছি লোকেরা সেলফিশ হতো। আমার না মনে হচ্ছে ভ্যাকসিনের এফেক্ট, জানো তো এটা। everybody thinking that the world has become kinder, I totally disagree. I feel like আমিও দেখেছি যে পুরো আমার ইন্ডাস্ট্রিতেও যে the shift is apparent that মিডিয়াতে everybody only loves divide, যে কি করে মানে ও এই কেন ভালো হচ্ছে, আরে এর কেন ভালো হচ্ছে, তোরও ভালো হোক, হ্যাঁ তুই বল আমার ভালো কেন হচ্ছে না, মানে না আর আরেকটা জিনিস হচ্ছে যেটা এখন মেইনলি হয়েছে না কি হচ্ছে, দুটো জিনিস হয় দেখো, একটা হয় যে আমি কি সত্যি মানুষকে হেল্প করার আমার কেপেবিলিটি আছে, ফিনান্সিয়ালি হোক বা যেভাবেই হোক, কেপেবিলিটি আছে কি, যদি না থাকে তাহলে আমি বলে দিলাম যে না দেখো এই বিষয়টাতে আমি তোমায় হেল্প করতে পারবো না, আমি তোমার জন্য জায়গাটা ছাড়তে পারবো না, যে কোনো জায়গা হোক, বিকজ আমি নিজে অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু অনেকে আছে দোজ হু ক্যান অ্যাফোর্ড, স্টিল অলসো তাদের ইগো সামনে চলে আসছে। মুশকিলটা হচ্ছে এইখানে। তোমরা বললে যে 14.5 বছরের রিলেশনশিপ, প্রথমবার কোথায় দেখা আর কি ইমপ্রেশন ছিল একে অপরের, মনে আছে কি? জিমে দেখা হয়েছিল, আর আমার মা ওকে ধরে বেঁধে বসিয়ে রেখেছিল যে আমার মেয়ের সাথে তুমি আলাপ করো। তার পেছনে একটা রিজন আছে, কারণ তখন ওর একটা ছবি রিলিজ হয়েছিল কেল্লাফতে, ফার্স্ট ছবি। তো ওটা না তখন একটা চ্যানেলে খুব গান দেখাতো, কারণ তখন আমারও একটা প্রচন্ড বাজে ছবি রিলিজ হয়েছিল যেটার গানও দেখাতো। তো আমার গান আর ওর গান মোটামুটি আগে পেছনে করে হ্যাঁ দেখানো হতো। তো সেখান থেকে আমার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে নাচতে ভালো পারে, আমি একটু দাঁড়িয়ে যাই আর কি, যে একটু দেখি তো কেমন নাচছে ইয়ে করছে। তো সেখান থেকেই মানে ওর ডান্সটাই আমাকে প্রথম অ্যাট্রাক্ট করেছিল, কিন্তু তার জন্য একদমই এটা ছিল না যে সে আমার জীবনে আসুক বা কিছু, একদমই না, দূর দূর থেকে না। কিন্তু যখন জিমে আমার মা ওকে জোর করে বসিয়ে রেখেছিল যে দাঁড়াও তুমি আমার মেয়ে, তারও একটা রিজন আছে, কারণ মা ভেবেছিল যে সেই ছেলেটা যে যার কথা বাবাই বলেছিল, বাবাই এর সাথে আলাপ করালেও ভালো, কিন্তু মা পরে বুঝতে পারেনি যে নিজেই মাসটা নিয়েছে। পরে আর কি খুব রাগারাগি হয়েছিল এটা নিয়ে। ইনিশিয়ালি আমি ভেবেছিলাম ও ম্যারিড, বিকজ ও যখন আমার সাথে ও সিরিয়াল করে ফিরছে তখন ম্যারিড মেরি, হ্যাঁ ম্যারিড মেরি রোল করছিল। তো যখন এসছে তখন সিঁদুর ছিল, ও তো মেকআপ তুলে আসেনি। আই থট এটা বাচ্চা মেয়ে, মানে এটা তখন বাচ্চাই ভাববো না, মানে ও আমার থেকে অলমোস্ট 7 ইয়ার্স এর ইয়াঙ্গার, 6.5 7। আর যখন আজ থেকে প্রায় 15 ইয়ার্স আগে দেখা হয়েছে, মানে তখন বাচ্চাই তো লাগবে, প্রথমে ম্যারিডই ভেবেছিলাম। কিন্তু ওর অত নলেজ ছিল না আমার ব্যাপারে, বাট ওর পরিবারে আমার ব্যাপারে প্রপার নলেজ ছিল। আমার ইমপ্রেশনটা জানার দরকার, তোমার ইমপ্রেশনটা কি ছিল? মানে আই থট শি ওয়াজ ভেরি সুইট এন্ড অল। আচ্ছা দেখো ইন্টারেস্টেড বলা যেতে পারে কোথা থেকে শুরু। বেসিক্যালি সেই সময় আমার একটা রিলেশন ছিল, আমার খুব ব্যাড ফেস দিয়ে যাচ্ছিল, ঠিক আছে, এবং ভীষণ ব্যাড ফেস দিয়ে যাচ্ছিল না, আমি ওকে ট্রাস্ট করতে পারছি না, আমার ট্রাস্ট ইস্যুস দু তরফ থেকে, একটা অদ্ভুত ট্রাস্ট ইস্যুস এন্ড অল এভরিথিং। সো এটা খুব বড় ব্যাড ফেস দিয়ে যাচ্ছিল, ভার্জ অফ ব্রেকআপ কাইন্ড অফ। তো ব্রেকআপ হয়েও হচ্ছে না, টান আছে যেহেতু, কিন্তু কোথাও লুজ এন্ডস কোথাও একটা আটকে আছে, বাট প্রচন্ড একটা মেন্টাল স্ট্রেস দিয়ে। তো সেই সময় ওর সাথে দেখা হবে, এবং যত ওর সাথে আস্তে আস্তে মিশেছি না, মানে আই ফেল্ট সো সিকিউর কি না। আর ওরও লাইফে আমার আগে কেউ কোনো বয়ফ্রেন্ড ছিল না, হ্যাঁ কেউ ছিল না, এবং সেইটা না ওর সাথে আস্তে আস্তে মিশে দেখেছি এই যে ফ্যামিলি ভ্যালিউজ, তারপরে ওই যে মায়ের সাথে সারাক্ষণ ঘোরে, এবং ইন্ডাস্ট্রির মধ্যেও দেখেছি যে ইন্ডাস্ট্রির হাওয়া যেটাকে বলে ও লাগেনি। হ্যাঁ এইটা আমি দেখেছি, তখন অলরেডি পপুলার, হিউজ পপুলার তখন সেই সময়, কিন্তু ইন্ডাস্ট্রির হাওয়া লাগেনি। তো কোথাও না সেইটা দেখতে দেখতে আস্তে আস্তে করতে করতে ওই একটা ব্যাপার চলে আসে। তো যখনই আমাকে ফোন করতো এমনি হয়তো, তখন ভাবলাম যে এটা গেলেও আমি অপশন পেয়ে গেছি, যে সবাই মিলে ও মানে আমি অপশন ছিলাম। দেখো মিথ্যে কথা কেন বলবো, আমি একটা রিলেশন যাচ্ছে যখন ভাবো পেয়ে গেছি, ভালো অপশন। না বাট আমি মানে একটা জিনিস ও লক্ষ্য করেছিল, যে যখনই আমাকে ফোন করতো আমি খুব সুইটলি ওকে বলতাম যে দাঁড়াও আমি একটু মায়ের থেকে জেনে নিই বেরোতে পারবো কিনা, আর বা দাঁড়াও আমি আজকে খেতে যেতে পারবো না, আমি বাবা মায়ের সাথে যাচ্ছি। তো কোথাও না কোথাও ও না ভাবতো যে এর লাইফে কি আর কেউই নেই। তারপরে একটু জানারও চেষ্টা করেছে, আচ্ছা সত্যি কি তোমার লাইফে কেউ নেই বা কিছু না লাইফে, মানে হ্যাঁ ভালোবাসার যদি বলো না, বুঝে গেছিলাম যেভাবে ও লাইফটা লিড করছিল কেউ থাকতে পারে না, মানে কেউ থাকলেও সে পালিয়ে যায়। আমি তাতে খুব হ্যাপি ছিলাম, মানে সারাক্ষণ বাবা মায়ের সঙ্গে প্রোটেক্টেড, এই সব সময় সঙ্গে সঙ্গে যাওয়া, এই প্রোটেক্টেড মানে কিন্তু বুঝে কেউ থাকতে পারবে না, মানে মা রকম না এর সাথে কথা বলবে না। আমার প্রচুর ছেলে বন্ধু, ওটা আমার মনে হয় আমাদের চয়েস। হ্যাঁ এক্স্যাক্টলি এটা আমাদের চয়েস।
ইটস নট লাইক আমার প্যারেন্টস আমাকে ফোর্স করছে, বাট আমার জানি না কেন নিউ ইয়ার্স আই কুড হ্যাভ স্টেড এনিওয়্যার। এনিওয়্যার, হ্যাঁ না যাই, মা বাবার সাথেই থাকি, দাদা ভাই আসতে পারছে না। আর কনজারভেটিভ হ্যাঁ। অন্তত কনজারভেটিভ ফ্যামিলি একদমই নয় ওদের কিন্তু, হ্যাঁ, হ্যাঁ ইটস জাস্ট মোস্টলি ওইরকম ফ্যামিলি গুলো কনজারভেটিভ হয়। না। আর ইটস জাস্ট, এটা ঠিক বলেছো, চয়েস যে আমার ভালো লাগে এই থাকতে, হ্যাঁ, আমি নিজেই থাকি আমার ভালো লাগে, কেউ আমায় প্রেসার দেয় নয় বলেই আমাদের ভালো লাগে যে আমরা বাবা মার সাথে। হ্যাঁ সত্যি একদমই তাই। সত্যি তাই। কিন্তু তুমি একটা কথা বললে যে মা তোমার ফ্যামিলি জানতো, হ্যাঁ। হ্যাঁ, আর তোমার ফ্যামিলি যখন জানতে পারলো, তুমি বললে যে তখন তো মানে ঝগড়া হয়েছে, কি নিয়ে না ঝগড়া হয়েছে? ঝগড়া মানে কি বলতো, তখন আমার যেহেতু এজটা অনেকটাই কম, আর আমার মা না আমার মধ্যে চেঞ্জেসটা কোনোদিন দেখেনি, কারণ আমার এত ছেলে বন্ধু ছিল, আমি পাঁচিল দিয়ে দৌড়ে দৌড়ে খেলতাম, পাঁচিল টপকাতাম, মানে আমি ওদের মতনই পুরো। তো সেখানে না অদ্ভুত একটা আমার নেচার ওয়াইজ চেঞ্জ, মানে টুকটাক মিথ্যে কথা বলছি, ধরো ওর সাথে দেখা করতে যাবো, আমি বলছি তখন আমার যে কোচটা ছিল বিক্রম, আমি বলছি আমি ওর সাথে কফি খেতে যাবো, আমার মা হাসতে হাসতে মরে গেছে যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলে তোর বিক্রমের সাথে কোনোদিন প্রেম হবে না, মানে সেটা মা চোখের সামনে দেখছে, এভরিডে শুটিং করছি, একে অপরের সাথে চুলোচুলি করছি, তার সাথে আমি ছুটির দিন কেন কফি খেতে যাব? রিজনটা তো তা নয়, মানে বিক্রম আমাকে সে নিয়ে ওর হাতে তুলে দেবে আর কি। ও, kind. তাহলে কত ভালো বন্ধু। ও বিক্রম আমার খুব ভালো, আমাদের দুজনেরই, মানে ও ফ্যামিলি আর কি। তো মা না কোথাও না কোথাও বিক্রমকেও এই বল কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর কেনই বা ওর সাথে এত এরকম কেন? এবার তখন বিক্রম বলেছিল দাঁড়াও, মেয়ে তো বড় হচ্ছে, এত তোমার কে ছেলে ভালো ছেলে, মানে বিক্রম আর কি ওই ঘটকালি বলে না ওরকম ছিল। তো আস্তে আস্তে হ্যাঁ, আমি অঙ্কুশকে একটা কথা বলেছিলাম যে দেখো আমাদের বাড়ির না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি না কোনো কিছু লুকিয়ে লুকিয়ে করতে পারবো না, আমার দম বন্ধ লাগে। তুমি একটা কাজ করো, তুমি আমার মায়ের সাথে কথা বলো, মাই তো আলাপ করিয়েছিল, তো তোমার মানে ওর তখন কি ভয় পেতো আমি জানি না আমার মাকে। একটা টাইমের পরে মা আমাকে বলতো যে ও কথা বলে না কেন, বা ও ধর তোকে ড্রপ করে দিল, আমার সাথে দেখা করলো না কেন, মানে ও আর কি হয় না গাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিই, তুমি যাবে চলে গেলাম, আমার আজকে পেট ব্যথা করছে, আজকে মাথা ব্যথা করছে, প্রত্যেক এরকম কেন? শাইও ছিল, শাইও ছিল ওটা না তখন, শাইও না মানে ছিল। দেখা করে কি। আর একটা জিনিস আমি বুঝতাম যে বাবা মারা বুঝতে পারে, ঠিক আছে, যে এই ছেলেটা তো নর্মাল একটা ফ্রেন্ড বা ইয়ে হতে পারে না। এবার সেই আমি বুঝতে পারছি ওরা একটা ভাবছেন ওনারা, সেই মাইন্ডসেট নিয়ে আমি দেখা করে কি বলবো, মানে এটা না আমার খুব, মানে আমি না একটু কনফিউজ হয়ে যাই বা একটু শাই হয়ে যায়, তো ওই জন্য ভয় দেখাই, ওই সিচুয়েশনটা এড়িয়ে যাওয়ার জন্য দেখাই করতাম। তো দেখাটা হলো কবে? আই থিঙ্ক কোথাও আইসটা ব্রেক হয়েছিল ওখানে, আর এটা না একটা অর্গানিক্যালি কোনো প্ল্যানিং হয়নি তো। আমার তুমি যদি আমাকে খুব জিজ্ঞেস করো না, আমার অ্যাকচুয়ালি মনে নেই যে কোন ফেজটা থেকে, ইট ওয়াজ নট প্ল্যান, তো আমার ফেজটাও মনে নেই যে কোন জায়গাটা থেকে আইসটা ব্রেক হয়েছিল। ইটস সো অর্গানিক্যালি সিমলেসলি হয়ে গেছে। বাট আমাদের কবে থেকে বলতে পারো যে রিলেশনশিপটা স্টার্ট হয়েছিল, সেটা আই থিঙ্ক ওর মনে আছে, বিকজ ওই আমাকে ফোন করে রিলেশনশিপের ব্যাপারে বলেছিল, তাই তো? মনে আছে কি তোমার? ওই দেখো এখন ভুলে না গেছে। না হ্যাঁ হ্যাঁ, ও আমি না মানে খুব বুঝতে funny, পেরেছি, না পুরো না ব্যাপারটা ফানি funny। না, এই যে নারী চরিত্র বেজায় জটিলে যে আমার যে শক্তি পাই থাপ্পড় মেরে আমি মেয়েদের মনের কথা শুনতে পাই, আগেই বুঝতে এই যে পারছি। না না এই যে ব্যাপারটা হ্যাঁ। না, এখানে না ওরও একটা না একটা শক্তি, একটা ন্যাচারাল পাওয়ার ইউজ হয়েছে। ওইদিকে শিবের মাথায় জল ঢালছে, তখন ইয়ে ছিল তো শিবরাত্রি ছিল, শিবরাত্রি ছিল, শিবের হ্যাঁ। মাথায় জল ঢালছে, আর এইদিকে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হচ্ছে, এবার হচ্ছে, মানে যে 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 জিনিসটা জাস্ট হচ্ছিল না, মানে কোথাও আটকে ছিল, সেদিনকে না অকারণে একটা এমন ঝগড়া হলো আমাদের যে আমরা ডিসিশন নিলাম না যে না এই ঝগড়াটা দরকার ছিল, তুমি যাও ভাই আমিও চললাম। ডিভাইন জাস্টিস। আর হ্যাঁ, তখন শুনলাম যে সেই সময় ও সাইমালটেনিয়াসলি ওই সময় ও শিবের মাথায় জলটা ঢালছিল, আর ও নাকি পরে বললো প্রে করছিল নাকি যদি আমায় পায় আর কি, এরকম তো type তুমি এর। বললেটা কবে? তুমি প্রপোজ করেছো? আমার না মাথা- এটা না প্রপোজ না, জানো তো, propose না। একটা অদ্ভুত ও না ঘটনা আমার ঘটেছিল। না, ও হ্যাঁ আমার বলো। পছন্দ করতো, লাইক করতো, সেটা আমার ট্রেনার বলেছিল, আমাদের কমন ট্রেনার ছিল। সো ও না বলে দিয়েছিল যে ও কিন্তু তোকে লাইক করে, তুই আবার দেখ ভালো মেয়ে, আমি জানি, ও মাকেও চিনি, ফ্যামিলিকেও, বাবাকেও চিনি, ফ্যামিলিকেও চিনি, ভেরি গুড গার্ল, তুই দেখে নে। আলাম দেখো না ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, কিন্তু তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে, এসব তখন ট্রেনারকে অনেক কিছু বলেছি। এবার আমি এইটুকু জেনে গেছি যে আমার ওকে পছন্দ ছিল, যে অ্যাজ আ পার্সন খুব পছন্দ ছিল, এবং এইদিকে আমার ব্রেকআপের ওই ফেজ চলছে। যেদিন আমরা ডিসিশন নিয়েছি আমার ওই গার্লফ্রেন্ডের সাথে যে আর একসাথে নেই, তুমুল ফোনে ঝগড়া, আমাদের একটা ছবি ও ছিল আমায় বলছে বাক, আমিও বলছি তুই বাক, ও বলছে আমি এইসব হয়ে ফোনটা কেটে ওই রাগে না সঙ্গে সঙ্গে কে ফোন করেছি। আমার ক্ষেত্রে কি ছিল, আমার আর ওর একটা খুব সুন্দর মিষ্টি একটা ছবি ছিল, যে আমরা পাশাপাশি এইভাবে এরকম করে দাঁড়িয়ে আছি। সেটা না আমার অনেক দিন ধরে মনে একটা উসকুস ছিল, কেন পোস্ট করব না, কেন পোস্ট করব না, কারণ কোথাও না কোথাও একটা রিলেশনশিপে ছিল, তো আমিও না চাইছিলাম না যে কেউ ভুল বুঝুক, বা ওরকম নর্মালি। হ্যাঁ, তো যখন ও আমাকে ফোন করে ওই যে যেটা বললো যে রাগে আমি ফোনটা করেছিলাম, তখন আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল তাহলে কি আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি কি ছবিটা পোস্ট করতে পারি?
তো এইভাবেই বলতে পারো যে আমাদের রিলেশনশিপটা স্টার্ট হয়েছিল। বাট আমার একটা প্রশ্ন উত্তর দাও যে তুমি যখন ফ্যামিলিকে প্রথম দেখা করলে তখন তোমার রিয়াকশনটা কি ছিল? না, খুব ভালো। কারণ আমি কাকিমার সাথে দেখা করেছিলাম। কাকিমা আমাকে বর্ধমানের ল্যাংচা খাইয়েছিল, মিহিদানা খাইয়েছিলেন। আর কাকিমা মানে ওদের যে ফ্যামিলির লোকজন যারা ছিল আর কি, প্রত্যেকে আমাকে চেনে, কারণ তখন আমার সিরিয়াল চলছে আর ভীষণভাবে আমার সিরিয়াল পপুলার, 7 পাকে বাঁধা। আর কাকিমার একটা বক্তব্য ছিল যে আমার খুব ইচ্ছে ছিল যে কবে আমি তোকে সামনে থেকে দেখবো, ফাইনালি তুই ওর বন্ধু তো, তুই ওর বন্ধু তো, মাঝে মধ্যেই আসবি তো। আলাম হ্যাঁ মাঝে মধ্যে, মনে মনে ভাবছি মাঝে মধ্যে কেন, আমি তো পারলে রোজই আসি। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কারণ ফ্যামিলি খুব ভালো। নারী চরিত্র বেজায় জটিল তুমি বলেছো, তো আমি জানতে চাই তোমাদের দুজন একে অপরের ব্যাপারে যদি কিছু জটিলতার ব্যাপারে বলতে হয়, তো কি সব থেকে জটিল পার্সোনালিটি ট্রেট যেটা ডিল করতে হয়? ওর পুরোটাই মানে পুরোটাই জটিল। অ্যাকচুয়ালি কি হয় না, ব্যাস। ওর ভালো দিকটাও জটিল, ওর খারাপ দিকটাও জটিল। কেননা ভালো দিকটা আমি বুঝতে পারি না যে আদৌ এটা ভালো দিক কিনা ওর, আর খারাপ দিকটাও সেটা বোঝা মুশকিল যে আজ তুমি সোফাতে শোবে, না মানে এটা কি ছিল, মানে কমপ্লিমেন্ট ছিল নাকি মানে ভালো, মানে জুতো মেরে গরু দান বলে না, এটা এটা তাই করলে তুমি? না। কম্বল মে লপেট। হ্যাঁ একদম। না না, অ্যাকচুয়ালি না কি হয় মানে ওর যেটাই পোর্ট্রে করতে চায়, ও থাকতে চায় অন দ্য, কি বলবো ওটাকে, যেখানে ওকে ভালো প্রমাণ হবে আর কি, ও অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ পার্সোনালিটি ও ভালো না প্রমাণ হবে। প্রমাণ হওয়ার কি আছে, আমি না। তো ভালোই। এবং সেইটা করার জন্য ও যে কোনো জটিল ভাবে প্যাচালো ভাবে জিনিসটাকে পোর্ট্রে করতে পারে ওর পার্সপেক্টিভ দিয়ে, ঠিক আছে। এবং যেইটা একটু আমার বুঝতে অসুবিধা হয়, যেটা বেসিক্যালি মিনকি করতে চাইছে এন্ড অল এভরিথিং। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি যদি কোথাও নিজে একা বন্ধু বান্ধবের সাথে কোথাও মস্তি করতে যাই, এটা ওর আপত্তি, ঠিক আছে। এটা এবং- শুধু আমার না, এটা গোটা পৃথিবীর মহিলাদের আপত্তি। বাট আর ইউ দ্যাট ওম্যান? ও গড প্লিজ ইয়েস স্টপ ইট, ইয়েস স্টপ ইট। ওর না জটিল ব্যাপার বলবো না, ও না একটু কম বোঝে, মানে আমাদের ফ্যামিলির লোকদের একটু কম বোঝে। ও বাইরের লোকদের প্রচন্ড ভাবে বিশ্বাস করে, ট্রাস্ট করে। আজকে একটা মানে দুদিনের চেনা কোনো লোক সে এসে যদি ওকে কিছু বলে, অ্যাডভাইস দেয়, ওটাকে একদম পুরো মাথা পেতে মেনে নেবে যে হ্যাঁ এটা একদম ঠিক। কিন্তু ওইটাই যে লাস্ট 2 মাস ধরে আমরা বাড়ির সবাই বোঝানোর চেষ্টা করছি, ওটাও কিছুতেই বুঝবে না। ও তখন তখন একটা জটিলতা কাজ করে যে কেন বললো, এটা তো মানে এটা বেশি ভাবছে বা বেশি প্রোটেক্টিভ, বা এই যে এক্ষুনি বললো যে বাধা দেওয়া হয়, তাহলে আমাকে কেন বাধা দিচ্ছে, আমাকে কেন দম বন্ধ করে দিচ্ছে, এই ব্যাপারটা তখন ওর কাজ করে। আমার বাবা সেম। আর আমি না একটা জিনিস মনে করি যে ও একটু ইজিলি লোককে ট্রাস্ট করে ফেলে, তো এইটা আমার মনে হয় এখনকার কারেন্ট সিচুয়েশনে না করাই মঙ্গল। 14 বছরের রিলেশনশিপে কতবার এরকম হয়েছে, মানে একদম ফুল ঝগড়া। অনেক হয়েছে হয়েছে, হয়েছে। হতেই হবে। আর সেটাকে মানে সলভ কে করে বেশি? না এটা সলভ কেন হয়ে যায়, এটা হয়ে যায়, কেউ করে না, এটা হয়ে যায়। দ্য অনলি রিজন ইজ দ্যাট যে একটা কি হয় না, কিছু কিছু জিনিস এমন লাইফের খুব ভাইটাল জিনিস যেটা আমরা একসাথে করে করে না ইউজ টু, লাইক ওয়াচিং ফিল্মস, বিঞ্জ ওয়াচিং, রেস্টুরেন্ট যাওয়া, করা। সো এতটা এগুলো ইউজ টু হয়ে গেছে, উই ক্যানট থিঙ্ক যে এটা আমরা একা করছি কেউ। এবার কি হয় না, ধরো প্রচন্ড ঝগড়া, কেউ কারোর সাথে কথা বলছে না, নল এভরিথিং, বাট ওই রাগের মাথাতেও যখন বুক মাই শোতে টিকিটটা করছি তখন দুজনেরই করছি, ঠিক আছে। সো কোথাও না কোথাও আমার মনে হয় যে এই অভ্যেসটার জন্য না ঝগড়াটা বেশি দূর এগোয় না। বা ধরো বুক মাই শোতে টিকিটটা অলরেডি করা আছে, অঙ্কুশের না একটা অ্যাটিটিউড কিরম থাকে জানো তো, অঙ্কুশের আমি জানি যে আমি যাবো তো বটেই, টাকা তো নষ্ট করা যাবে না। অঙ্কুশের অ্যাটিটিউড থাকে দেখো আমার কিন্তু টিকিট কাটা আছে, কি করবো আমার বলো। আর না আমি যাবো না, মুড নেই, যেতে হবে না, দেখি তাহলে কাকে ফোন। এবার কাউকে ফোনও করলো, সেটা আমার দাদাই ম্যাক্সিমাম টাইমে হয়, বা ওর কোনো বন্ধু হলো, স্ট্রেট বলে তার ঝগড়া হয়েছে বলে নিশ্চয় আমায় ফোন করেছিস, আমি তো ভুলেও যাবো না, কারণ আমি যে পরে যেটা ফেস করব সেটা আমি নিতে পারবো না। তো তোদের আর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আরেকটা বরং কেটে সাথে যাব। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম টাইম সেটাই হয় যে আমি আবার জামা টামা বার করছি, কি করছো, মানে ইগো, কথা তো বেশি বলা যাবে না, কি করছো, ওই তো কখন টাইমিংটা কখন শোটে, এই সময়, ঠিক আছে আমি খিদে পেয়েছি, কি একটা পপকর্ন নিয়ে নিই, মানে এইভাবে বাট চলে গেল, মানে ততক্ষণে মিটে গেছে। বাট এরকম কোনো কিছু মানে একদম ব্রেকআপ লেভেল গিয়ে বা মাঝের মধ্যে ব্রেকআপ হয়ে আবার? ব্রেকআপ লেভেল সেভাবে হয়নি, মানে না না গো, আমি না একদম সত্যি কথা তোমাকে বলছি যে ধরো মনেও হয়েছে একটা টাইমে যে সবার লাইফেই তো ওটা না হলো ups and downs, হ্যাঁ। মজা। এক্স্যাক্টলি, মানে কি বলতো, যারা ওই ব্রেকআপ
আরে মজা, আবার একটা হুকআপ, আবার একটা ব্রেকআপ। আমি না ওই জোনেই নই। আমার যখন এইটা ফিল হয়েছিল যে না হয়তো এই মানুষটার সাথে আমি আর থাকবো না, তখন আমার আরো বেশি এই ফিলিংসটা হয়েছিল যে মানুষটাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তো আই থিঙ্ক ওই ফিলিংসটা একবার না এলে আদার সাইডটাও রিয়েলাইজ করা রিয়েলাইজ করা যায় না। বাট ইউজুয়ালি দুজনের মধ্যে ঝগড়া কি নিয়ে হয়? মেইনলি ও যেটা চাইছে আমি সেটা অপশন বি বলছি, বা দ্যাট ক্যান বি এনিথিং। তো সেইটাতে না আমার একটা ইয়ে হয়ে গেল যে ও ঠিক আছে তো ডু হোয়াট এভার ইউ লাইক। আলাম এইভাবে অ্যাটিটিউড দেখানো গিয়েছে ডু হোয়াট এভার ইউ লাইক, বোঝো যে আমি তার ঠিক কথা মানে বলছি। কিন্তু এইটা যে তুমি ওটা করো না, বারণ করছি। मैं चाहती हूँ कि तुम चाहो हालांकि कि तुम ना ना चाहो। चाहो एग्जैक्टली एग्जैक्टली That was the perfect line in the Vidya Balan शादी के side effect. হ্যাঁ। If I'm not mistaken, একদম perfect line. পারফেক্ট লাইন। লিভ ইন করার ডিসিশনটা কবে নিলে আর কোন পয়েন্টে রিলেশনশিপে মনে হয়েছিল যে না থাকতে পারবো একসাথে? কারণ কি দেখো, ম্যারেজ ইজ নাথিং বাট अगेन আ লিগালাইজড ফর্ম অফ হুম। হোয়াট ইউ আর ডুইং, হুম। রাইট? তো কোন পয়েন্টে মনে হয়েছিল না উই ক্যান টেক দিস রিলেশনশিপ টু দিস স্টেপ? এটা না যখন আমরা মাঝে একটা আমাদের ফেজ ছিল যখন মানে ও একটা ব্রেক নিয়েছিল, আমারও বেশ একটা লম্বা গ্যাপ চলছিল, কারণ তার ঠিক কিছু বছর আগে আমার বাবা মারা যান। তো তখন না ও বম্বেতে ঠিক করেছিল যে বম্বেতে গিয়ে নিজেকে পুরো ট্রান্সফর্ম করবে। এবার সেটা শুনে না সত্যি বলছি একদমই এই ফিলিংটা নয় যে ও আচ্ছা চলে যাবে একা থাকবে, একদম নয়। বাট কোথাও না মনে একটা অদ্ভুত কষ্ট হয়েছিল যে আমার লাইফে এমন একটা মানুষ যার সাথে শপিং করা থেকে শুরু করে, তখন তো আমরা আলাদাই থাকতাম, খাওয়া দাওয়া, পান থেকে চুন কষলে, একটু রাত্রেবেলা হয়তো কিছু একটা কেক বানিয়েছে নিজে, সেটাও আমি ওকে হয়তো বললাম তাই দিয়ে যাও একটু খাবো, ওইটুকুনি দেখা করা, তো সেটা তো টোটালি অফ। আর আমার না একদম ওই বাড়িতে না জানি আমি কোথাও চলে গেলাম, বেরিয়ে গেলাম, আমি একদম ওরম নেচারেরই নই। তো সেখানে না বম্বেটা আমি যখন শুনেছিলাম, আমি ওকে সাপোর্ট করেছিলাম, তার থেকেও বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার তো সব থেকে প্রিয় যদি বন্ধু বলো, সবার আগে বন্ধু না হলে সে পার্টনার হতে পারে না, সে চলে যাবে, মানে আমি তো প্ল্যানই করতে পারবো না কোনো কিছু, মানে কেমন একটা যেন ঘেটে যাচ্ছে। তো সেটা ভাবতে দেখলাম ওই আমাকে হঠাৎ করে বললো যে শোনো না, আমার মনে হয় তোমারও একটা ট্রান্সফরমেশন দরকার। তখন মনে পুরো বড় সড়ো একটা লাড্ডু ফুটে গেছিল যে তার মানে আমাকে নিয়ে যাবে। আর তখন আমি তার সাথে আরেকটা জিনিসও জানতাম, আমার মা কিছুতেই অ্যালাউ করবে না এখন, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা নয় যে আমরা জাস্ট কিছু মাসের রিলেশন, আমাদের অনেক বছর তখন রিলেশনশিপ, কিন্তু যখন মাকে ও খুব সুন্দর করে বুঝিয়েছিল যে কাকিমা আমার মনে হয় আমার সাথে যাওয়া উচিত, ওর একটু নিজেকে এক্সপ্লোর করা উচিত, ওখানে থেকে নিজেকে গ্রুম করবে একটু ভালো করে, আর তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো। সেখান থেকে মাও তখন বলে আচ্ছা ঠিক আছে যা। তো আর ওটা আমাদের মনে হয় কয়েক মাসের একটা 6 months জার্নি ছিল। সেখানে যদিও আমরা বিশাল যে একা ছিলাম তা নয়, আমার দাদা ওখানেও প্রেজেন্ট ছিল, কাজিন ব্রাদার। এবার সেইখানে একটা রিয়েলাইজেশন হয় যে চলো ঠিক আছে একসাথে। মানে আর সেখানে আরেকটা ফার্স্ট হয়েছিল টাইম কোভিডের টাইম, হ্যাঁ, যখন হ্যাঁ, একসাথে হ্যাঁ। এই থাকা হলো, তখন মনে হলো যে না এবার একসাথে আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, মানে ও আমাকে একটা কথা তখন বলেছিল যে এটা না একটা এবার অভ্যেস হয়ে গেছে যে একসাথে ওয়ার্কআউট করতে যাওয়া, তোমাকে এসে কিছু হয়তো বললাম বানাও, আর আমরা দুজনেই খুব ঘরোয়া, তো মানে আমরা বন্ধু বান্ধবদের ঘরেই ডেকে খাওয়াতে বেশি পছন্দ করি। তো সেখান থেকে ওই তখন ডিসিশনটা মেনলি নিয়েছিল যে দেখো বিয়ে কবে হবে বুঝতে পারছি না, একসাথেই থাকি এবার। ঠিক আছে চলো একসাথে থাকি। তুমি কি কোথাও একটা অ্যাটিটিউড শিফট দেখেছো লোকেদের মধ্যে যে নো বেঙ্গলি অ্যাক্টর ফ্রম আ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি একে এটাতে দিতে পারবো না, মানে ও মিসকাস্ট হয়ে যাবে, এগুলো কি শুনেছো? না অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে আমি বম্বেতে গেছিলাম কমপ্লিটলি একটা ডিফারেন্ট এজেন্ডা নিয়ে, আমি ওখানে চেষ্টাও করিনি ইন ওই বলিউডে কিছু করানোর, বিকজ আমি প্রশান্তের কাছে জিম করতাম, শাহরুখের যে ট্রেনার, শাহরুখ খানের ট্রেনার, তো প্রশান্তের কাছে ট্রেন করতাম। সো ওইখানে দেয়ার আই মেট বরুণ, so we had a quite সেই সময়ের জন্য we had quite a good bonding and all of that. He is a gem of a guy, he's a lovely ভালো, guy, খুব he's a ভালো। lovely guy, he's a lovely guy. কার্তিক আরিয়ানও হ্যাঁ কার্তিক তখন ছিল, আসতো, so মানে আমাদের workout বন্ডিং হয়েছিল সেই সময় একটাই। তো অ্যাকচুয়ালি কি হয় না, ওখানে আমি গেছিলাম বিকজ আমার ফিরে এসে আমার একটা অ্যাকশন ফিল্ম ছিল, তো আমার মনে হলো যে প্রশান্ত ইজ এ গুড হ্যাঁ। ট্রেনার, তো সেখানে গিয়ে ইয়ে করা। তো ওখানে আমি সেই অর্থে আমি ট্রাই করিনি, বাট আমি একটা জিনিস আমি বাঙালি বলে সেটা আমি জানি না, বাট আমার যেটা মনে হলো না যে আমি মাঝখানে 2-3টা যেটা অফার্স পেয়েছিলাম, কিছু ওয়েব সিরিজ কিছু ফিল্মের অফার পেয়েছিলাম, আমি ওখানে দেখেছিলাম ওদের ক্ল্যারিটির একটা অভাব থাকে। ফর হ্যাঁ। এক্সাম্পল মানে when they are calling you না,
সো অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি নাম নেবো না, রিসেন্টলি একজন ডিরেক্টর আমাকে ডেকেছিল। সো দেয়ার অ্যাটিটিউড ইজ লাইক দ্যাট, ওকে ইউ আর তো ডুইং ইট, তো গ্রেট, মানে তুমি তো করছো, বিকজ আই লাভ ডেট অ্যান্ড অল এভরিথিং, বাট এটা ফ্রম মুম্বাই। সো এটা ক্ল্যারিটি যে ওকে, যে আমার এখন ডিলেমা আছে, হতেও পারে নাও হতে পারে, এই ক্ল্যারিটিটা নয়। সো ইটস লাইক একটা এক্সপেকটেশন থাকে যে ওকে আই এম ডুইং ইট গ্রেট, ইটস এ গুড রোল অ্যান্ড অল এভরিথিং। তারপর না কিছুদিন Lead পর role, in লিড রোল, fact. এবং এমন একটা তারপর দেখি সিচুয়েশন রাইজ হয়ে গেল যেখানে কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই। সো এগুলো রিলে আমার কিছু বদল হয় না, বিকজ আই এম ডুইং গ্রেট হিয়ার। সো আমার এখানে আমার কি দরকার আছে? বাট আমার এইটা বুঝলাম যে যাদের এই স্বপ্নটা থাকে না সামহাও, তারা কোথাও না এই কেন হার্ট ব্রেক হয়ে যায় বা কেন কি হয়, এটা রিয়েলাইজ করলাম আমি কোথাও না কোথাও। বাট আমার কাছে ওটা জাস্ট একটা অপশন, হলো না হলো না, আই ডোন্ট কেয়ার। তো আমার ওই অ্যাটিটিউডটা থাকে। বাট আমি এটা রিয়েলাইজ করলাম যে দে আর লাইক যে একটা এমন ভাবে মেইন ডিরেক্টর, এন্ড ইজ এ গুড বিগ ডিরেক্টর, হ্যাঁ ছিলাম। তো ওরা বলছে যে তুমি এত দূর থেকে এসেছো এই মিটিং করতে, এই করতে, তো এখানে তো এমনি তুমি ডান, আর তো কি। এবং আমি তখন ওখানে কাস্টিং যে ছিল, ইউ মাস্ট বি নোয়িং, আমি নাম নিচ্ছি না। সো ফোন করে আমাকে ওখানে বলছে, আমি বললাম যে দেখো আমাকে কিন্তু ওই রকম ভেবো না যে আমি এখানে স্ট্রাগল করতে এসেছি। আমার ওখানে যা কাজ আছে, আর প্রচুর কাজ আছে ওখানে, আমি ওখানে প্রডিউসও করছি, সবকিছু করছি, আমাকে টাইম বের করতে হবে। সো ইফ ইট ইজ সামহাউ 50-50 চান্স থাকলেও বলো। বুঝে না স্যার বলে দিয়েছে মানে তুমি তো ডান, এই ওই হ্যান ত্যান। তারপরে দেখলাম ওই বাঙালি ক্যারেক্টার ছিল, এটা ফ্রিডম ফাইটার, ওই বাঙালি ক্যারেক্টারটা বাঙালির নেই, নন বেঙ্গলি কেউ করছে। সো আমি উইয়ার্ড হয়ে গেলাম যে ভাই বাঙালি নয় সেই ছেলেটা। সো এইটা আমি দেখেছি, এবং কোথাও না কোথাও আমি আরেকটা জিনিস দেখেছি যে কোথাও বাঙালি ক্যারেক্টারদেরকে না ওরা প্রথমত ডাকে তখনই যদি ক্যারেক্টারটা গল্পে বাঙালি হয়, নাম্বার 1। আরে নাই তো হতে পারে, তাতে খুব রেস্ট্রিক্টেড হয়ে গেল না। কত আর ওয়েব সিরিজ সিনেমাতে বাঙালি ক্যারেক্টার থাকবে, তবে গিয়ে আমাদের ডাক পড়বে অল এভরিথিং। আর আরেকটা জিনিস হচ্ছে ওরা মেন লিড খুব একটা নিতে চায় না। এটা আমি দেখেছি যে আমাদের এখান থেকে সাইড হলো, ঠিক আছে এই হলো, বাট এমন একজনকে নেবে যে মুম্বাইতে সুপার ফ্লপ লিড, নেপোকিড, সুপার ফ্লপ, তাদেরকেও নেবে এবং ডাহা ফ্লপ করবে প্রজেক্টটা, কিন্তু ট্যালেন্টেড, এখান থেকে ট্যালেন্টেড অ্যাক্টর মেন লিড ওরা নিতে চায়। যেহেতু আমরা ফিমেল, তো আমাদের কাছে এই ধরনের কোয়ারিজ অনেক বেশি আসে। তো প্রথমেই তো একটা অডিশনের ব্যাপার থাকে, আর আমি অডিশনে খুব খারাপ, মানে আমার পুরো মনে হয় যেন ক্যামেরাগুলো, লোকগুলো সব এরকম করে আমাকেই দেখছে, খুদ বার করছে। বাট তাও জানো তো, যখন মানে একটা সব রিজিয়নেরই তো একটা আলাদা আলাদা মানে প্রসেস হয়, তো আমি ওটাকে রেসপেক্ট করি, আমি অডিশন দিয়েও পাঠাই। ইনফ্যাক্ট সেম আমার সাথেও যেটা হয়েছিল, যে একটা 6-7 মান্থসের একটা ব্লকেজ, যে এরকম একটা রাখতে হবে টাইমিং এন্ড অল এভরিথিং। কিন্তু ওইটা আমাদেরও না, মানে আমাদের ক্ষেত্রেও তাই হয় যে এখানে যেহেতু কাজে ব্যস্ত থাকি, অতটাও মাথায় থাকে না। কিন্তু আমি না রিয়েলাইজ করি একটা জিনিস, জানো তো, যে যারা সত্যি ব্যস্ত নয় বা যারা ওইটাতেই পড়ে আছে, কারণ আমি আশেপাশে আমার অনেক বন্ধুদের দেখেছি, তারা কিন্তু খুব ডিপ্রেশনে চলে যায়। কারণ কোথাও না কোথাও আমি ধরো কিছু না কিছু করছি, আমার পরে হয়তো আরে আমাকে ডেকেছিল দেখার, বললোই না, আমি এইভাবে বললাম। আমাদের একজন কলিগ আমার সিরিয়াল করে, সিরিয়ালে এখানে লিডই করে ধরে রাখো, তাকে একটা খুব বড় হিরোর স্টার, বড় স্টারের একটা স্পোর্টস ড্রামা ছিল, তার মধ্যে ওয়ান অফ দ্য প্লেয়ার্স ছিল, ইট ওয়াজ অ্যাবাউট ফুটবল, ঠিক আছে, হ্যাঁ। তো ছিল আমার সাথে সে কাজ করতো। এমন মেন্টাল প্রেসার, ওকে গাড়ি বেচতে হয়েছিল লিটারালি। ওকে নাই নিতে না মানে বসিয়ে রেখেছে, হিরো কবে ডেট দেবে, প্রোডিউসারে কবে রিজিউম হবে, রিশুটের পর রিশুট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এক্সপেন্স দিচ্ছে না থাকার। সো ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে শুধু ওয়ার্কশপ, মানে গাড়ি সেল করার মতো সিচুয়েশন, শুধু ওয়ার্কশপ হচ্ছে, মানে এই হচ্ছে শুধু, এন্ড হি লেফট, চলে এসেছে। বাট ইউ আর অলসো অফার্ড লাল সিং চেড্ডার ওই বাবা ওই ক্যারেক্টারটা বলেছিল। বাট স্টিল আমি একটা জিনিসই বলেছিলাম যে দেখো, মানে ডোন্ট মাইন্ড, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কাস্টিংটা আছে একটা অপরচুনিটি হিসেবে আমি ভাবতে পারি, কিন্তু প্রোভাইডেড আমি এইখানে ওই জায়গাটা যদি না করতাম, আমি ওটাকে একটা অপরচুনিটি হিসেবে ভাবতাম। বিকজ একটা ক্যারেক্টার যে প্রথম 20 মিনিটের মধ্যে মরে যাচ্ছে অ্যান্ড অল এভরিথিং, তারপর ওর এসেন্সটাও তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না বা ওরকম কিছু। সো ইটস অল অ্যাবাউট দ্য মেইন লিড অ্যান্ড অল এভরিথিং। তো সেইটা আমি করতে চাই। আমি দেখেছিলাম তোমার ইন্টারভিউটা, আর ওই ইন্টারভিউটার পরে ডু ইউ সামহাউ ফিল দ্যাট কোথাও না কোথাও দ্য সাপোর্ট দ্যাট মেবি a Delhi person gets from Delhi, no matter what they do, a person who's represented from Bihar, from UP, from Kashmir, মানে তুমি দেখবে গুজরাট, মানে এখানকার যে লোকগুলো হয়, বা Maharashtrian getting the love that they get from, do you somehow feel that that is lacking in Bengal? I'll tell you why. Because তুমি যখন এই কথাটা বলেছিলে, I have seen comments where people are like, oh ho,
ইউ নো বাঙালিরাই যেন ইয়ে করতে পারে না যে বাঙালিরা কোথাও যেতে পারে। বাঙালিদের শত্রু, এই কথাটা যে কতটা বড় সত্যি কথা না, মানে এইখানে না, এখানে আমাদেরই প্রবলেম এটা এইখানে। এবং ট্রাস্ট মি, শুধু এইটাই নয়, ট্রাস্ট মি, এই যে লাইক এভরি টাইম যখন আমি বলেছিলাম যে বরুণের সাথে একসাথে জিম করছি অ্যান্ড অল এভরিথিং, এই জিনিসটা নিয়ে তখন নিয়ে শুরু হওয়া, এই যে আরে মানে আমার এতটা কি বলবো, মানে অবাক লাগে যে মানে যারা বলছে ট্রোলিং করছে তারা নিজেদেরকে কতটা স্টুপিড প্রমাণ করছে। আমি প্রশান্তের সাথে নিজের ভিডিও দিয়েছি, প্রশান্তের সাথে ওয়ার্কআউটের ভিডিও দিয়েছি, মায়ের কাছে আমি প্রশান্তের সাথে শাহরুখ খানের আলাদা ভিডিও আছে, প্রশান্তের সাথে বরুণের আলাদা ভিডিও আছে, প্রশান্ত আর বরুণের সেম জিমে ভিডিও আছে যেখানে আমি প্রশান্তের সাথে জিম করছি। হ্যাঁ, সো বরুণ আর আমার দেখা না হওয়ার কোনো কোনো reason রিজন নেই। তো নেই। আর সেকেন্ডলি হচ্ছে বরুণ অবভিয়াসলি ওরকম ছেলে নয় যে আমাকে দেখে চাল হাট করবে। হি ইজ সাচ আ নাইস গাই, হি ইজ Yeah, it's সাচ আ true. নাইস He- গাই। ইনফ্যাক্ট জানো তো, মানে- প্রশান্ত কিন্তু ওকে ট্রেন করতো, বাট হুম। বরুণের ট্রেনার কিন্তু ওর ভাই রোহান, ও আমাদের খুব ভালো ফ্রেন্ড। তো এইটা আমি নিয়েও তো- একটা ঝড় উঠেছিল আমি তখন। তো সেটাই বলছি যে মানে দেখো, ফার্স্ট অফ অল এটা আমাদেরই প্রবলেম এখানে। কাম উইথ প্রুফ হ্যাঁ দ্যাট somebody is lying. আর ইটস হ্যাঁ। হিলেরিয়াসলি And কাইন্ড অফ if you don't have a proof, হ্যাঁ even if you don't want to believe it, হুম। আমার একটাই বক্তব্য যে মানে আমাদের not the reasoning of not believing it is হুম, story. হ্যাঁ but you are only putting না, না, down এই যে- somebody from your community. এক্স্যাক্টলি, এই যে থরি বলাটা, এইটা তুমি নিজেদের কমিউনিটির লোকগুলোকে ছোট করছো। তুমি পৌঁছতে পারবে না, তোমার প্রবলেম, কিন্তু True, I প্রবলেমটা agree. হচ্ছে কোনো বাঙালি পৌঁছতে পারবে না। এটা বাঙালিদের প্রবলেম, এটা আমি দেখেছি, এটা আমাদের এখানেই এই প্রবলেমটা আছে। না, না, আমাদের এখানেই আমি আছে। কত মানুষকে এটাও দেখেছি জানো তো, যে যেমন আমি একটা মানে ইন্টারভিউতে, ধরো না খুব আমি ভিড়- একটা ইন্টারভিউতে হ্যাঁ, বলো। বলেছিলাম, যেমন এই আল্লু অর্জুনের ব্যাপারে বলে, সেটা নিয়ে তুমি দেখবে যে প্রচন্ড ইয়ে হয়েছিল। মানে ওদের কাছে আল্লু অর্জুন আর কি নিজের মায়ের পেটের ভাই, কিন্তু আমাদের বাঙালিরা কেউ নয়। আল্লু অর্জুন মায়ের পেটের সন্তান, মানে ওই দাদা ছিল কুম্ভ মেলায় হারিয়ে গেছিল, ও সাউথে চলে গেছে, ও বাংলায় রয়ে গেছে, এরকম হাবভাব আর কি, যে যারা এইগুলো নিয়ে ট্রোল করা খিল্লিবাজি শুরু করেছিল। আমি বলেছিলাম যে ওরও তো কত সিনেমা চলেনি, এই করেনি, তা বলে কি ওদের সাপোর্ট কমে গেছে, আমি এরকম কিছু একটা বলেছিলাম। ব্যাস সঙ্গে সঙ্গে কোথায় আল্লু অর্জুন, আরে ভাই না এইটা এটা শেখার, এখানেই প্রবলেম। তারা এইটা শেখার চেষ্টা করে না যে আল্লু অর্জুনের যখন সিনেমাটা চলেও নি, তখনও তাদের যে লোকজন, সাউথের লোকজন, তাকে কোনোদিন হাত ছেড়ে দেয়নি। কিন্তু যে আমার স্টারের ছবি হয়তো চলেনি, ফাইন, কোনো সবথেকে কিছু বড় যায় কথা আসে আমি- না, কিন্তু আমি হাত ছাড়বো না। আমি মারাত্মক এটা আমি level। আগেও বলেছিলাম, ওদের এই লয়্যালটির কারণে, ওরা এত এক্সপ্রেসিভ সাউথের, ওরা লয়্যালটির কারণে, যে ওই লয়্যালটিটা না আমাদের এখানে এত রেজোনেট হচ্ছে, আমরা নিজেরা এতটা বুঝতে পেরেছি, আমরা ফ্যান হয়ে গেছি ওদের, হুম, I agree. একদম। আমরা ফ্যান হয়ে গেছি। আর একটা জিনিস আমি এটাও বলেছিলাম, টেল মি ওয়ান কাল্ট ফিল্ম যে ওরা বানিয়ে স্টার হয়েছে, কোন কাল্ট ফিল্ম থেকে বানিয়ে স্টার হয়েছে, হুম। জাস্ট বিকজ অফ দ্য লয়্যালটি। এটা আমাদের কালচারে নেই, মানুষগুলো বড় প্রবলেম এটা মানে এই যে আমাদের তুমি এখানে। দেখো না, যখন রজনীকান্তের ফিল্ম রিলিজ হয় তখন ওখানে নাকি হলিডে হয়ে যায়, তো কোথাও না কোথাও খুব, হ্যাঁ, আর এটা না সত্যি আমি বলছি, এই যে আমি Proud বলছি, এই যে feel আমরা হয়। কথাগুলো বললাম না, তোমারই এখানে কমেন্ট আসবে, আরে ওদের মতো ছবি বানিয়ে দেখা, ওরাই তো সেই টেঙ্কা ছাড়া কি করেছে বলো। আমরা এটা করলে তখন বস্তা পচা হয়ে গেল, আর হুম। তোর ওখানে ডিস্কোতে চালিয়ে তখন নাচবি কি না, ওদের সাউথের কারোর গান বলে। আর আমরাও তখনই, মাস্টারপিস কে বানাতে না, পারে? আরেকটা- মাস্টারপিস হয়ে যায়, মাস্টারপিস কে বানায়? না আর একটা জিনিসও কি ম্যাটার করে বলতো, আমরাও তখনই বানাতে পারবো ওদের যে ক্রাউডটা বা ওদের যে পাবলিক আর কি, যেভাবে ওদেরকে সাপোর্ট করেছে, তাতেই তো ওদের গ্রোথ হয়েছে। তো আমাদেরও ক্রাউড বা আমাদেরও পাবলিক যদি আমাদেরকে সাপোর্ট করে, আমরাও যে লেভেলে নিয়ে যেতে পারবো জিনিসটা, সেটা তখন আমার মনে হয় ওদের লোকজনও বলবে যে হ্যাঁ একদমই। আর আমাদের কিন্তু মানে বাঙালি টেকনিশিয়ানস, মানে যারাই জানো তো মুম্বাই থেকে কাজ করতে আসে, প্রত্যেক একটা কথা বলে যে মানে হ্যাটস অফ টু দেম, যে তোমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যা টেকনিশিয়ানস আছেন আর যারা মানে কিছু ঘন্টায় যে কোয়ালিটিটা দেয়, এটা কোথাও আমরা পাই না। আমরা কারি টাকা দিই বোম্বেতে। কারোরই মানে এটা লয়াল ফ্যান বেস হয়ে উঠতে পারছে হয়ে উঠতে না। তুমি পারছে না। একটা জিনিস দেখো না, যে ভোজপুরি ইন্ডাস্ট্রি বলো, তাদের মানে একটা যারা loyal fan পিছিয়ে base ছিল আছে। অনেকটা, আমি তাদেরই নাম নিচ্ছি, ভোজপুরি বলো, উড়িষ্যা ইন্ডাস্ট্রি বলো, তাদের যে ফ্যান বেসটা, আর আমরা বাঙালি মানে আমাদের বাংলা যারা এগিয়েছিলাম ওদের থেকে, তাদের এখন কি অবস্থা তুমি দেখো। তো মানে এটা না, things will change. হ্যাঁ মানে এটা শুধু আমাদের মানে দিকে আঙুল তুললে, আজকে আমরা কপিল শর্মাতে যদি প্রমোট করব ভাবি, আমরা ওই গুরুত্ব পাচ্ছি না। এখানে ভোজপুরি ইন্ডাস্ট্রি, যেখানে সিনেমা রিলিজ নয় কিছু, এমনি গিয়ে ফর ফান দে আর কলিং দেম। আর আমার মনে আছে কপিল নিজে বলেছিলেন ইন্টারভিউতে, ওই এপিসোডে হাইস্ট টিআরপি দিয়েছে। I'll tell you, Pawan Singh was on the show with me, and আমার সাথে পাওয়ান ভাইয়ার সবথেকে ভালো বন্ডিং ছিল। You will not believe,
আমি একটা নর্মাল স্টারবাকসে যদি যাই, there will be somebody who will meet me from UP Bihar. আমি এখন এই দিল্লি গেছিলাম, there are people who have come walking to me, they आपको बहुत प्यार करते हैं. Like I went to the Delhi airport at Starbucks and they loved me because he is from UP. He loved me because ও পাবন জি আর আমার বন্ডিং খুব ভালো ছিল, তো ও যেহেতু পাবন জির ফ্যান, তো পাবন ভাইয়ার জন্য ও আমাকেও Just see. এই ভালোবাসাটা। Exactly. That is loyalty, no? Exactly. আমি জানো তো, আমরা যখন বিদেশে শুট করতে গেছিলাম, সেখান থেকে আমার একজনের সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে, সে আমার ফ্যান ছিল। তো বিদেশে আমি যখন গেছি তার সাথে আমি নিজে যোগাযোগ করেছি, কিন্তু তার সাথে আমার যোগাযোগ মানে প্রথম দেখাটা হয়েছিল আমাদের একটা কলকাতার মলে, এবং সে দেখে না মানে তুমি দুষ্টু তো, আমি তোমার খুব ফ্যান, বাঙালি সে, এমন প্রেস করলো। আর আমি না মানে এতটা ভালো লাগলো, আমি নিজে বলেছিলাম যে আমি যদি কোনোদিন লন্ডন যাই, আমি তোমার সাথে আমি প্রায় 7-8 বছর পর তারপরে লন্ডন গেছি, আমি সবার আগে সেই মানুষটিকে কল করেছিলাম। তারপরে দেখা করা, মানে আমাদের Any day. জন্য খাবার Really, রান্না really করা, good. জোগাড় করা। বাট আমাদেরই এখানে যখন কেউ আমাকে দেখে চিনতে পারছে প্রপার, কিন্তু সে এসে বলবে যে তোমার অভিনয় ভালো লাগে, তাতে তো সে ছোট হয়ে যাবে। তো সে তার পাশের জনকে বলছে যে বাংলার আমি কিছু দেখি না, কিন্তু সে প্রপার আমাকে দেখে চিনতে পেরেছে। তা আমি বাংলার না হিন্দি সে জানবে কি করে, না হলে? সেটা ঠিক, সেটা ঠিক। But thank you so much Thank you. for this conversation. All the best. থ্যাংক মুভিটা ইউ। খুব ভালো চলুক, মুভিটা খুব ফানি, মুভিটা খুব ইমোশনাল, আমি জানি, আমি ট্রেলারটা থেকে বুঝে গেছি। এন্ড আরো বেশি বেশি মুভি করার পরে বম্বে গেলে দেখতে হবে। একদম। আর আমরা 100%. জানো তো দুজনেই ভীষণ ভাবে প্রাউড ফিল করি তোমাকে নিয়ে, যে আমাদের বেহালার ছেলে আর আমার বেহালার ছেলে আর একজন বাঙালি, তুমি এত সুন্দর করে ইন্টারভিউজ করো। আর এখন চতুর্দিকে শুধু নেগেটিভিটি দেখি তো, আর আরেকটা তোমার জিনিস ভালো interview লাগে, থেকে শুধু positivity শুধু পাই। বাঙালি গিয়ে ওখানে কাজ করছো বলে নয়, কারোর হ্যাঁ। পা চেটে কাজ করছো না। That is the একদম, best part. একদম। You are very vocal, you are very brave, and that's why we are proud of you. তুমি দেখবে তো আমাদের ছবি নারী চরিত্র একদম, বেজা জ্যোতি, একদম দেখো। তোমার প্রচুর ফ্যান বেস। আমি চাইবো আমরা বলবো না, তুমি বলে দাও। ডান। প্লিজ নারী চরিত্র বেজায় জটিল থিয়েটারে আসছে, দেখুন অ্যান্ড সাপোর্ট করুন দুজনকে আর বাকি সবাইকে যারা বাঙালি। প্লিজ গো ওয়াচ ইট।